আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি কুড়ির অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি কুড়ির অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এই বৃত্তটা আমি খাতায় এঁকে তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি এবং এগুলো বোঝাচ্ছি। দেখো আমি সুন্দরভাবে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি এবং দেখো এই বৃত্তটা বোঝাচ্ছি তোমাদের আমি। দেখো এখান থেকে একটা বিন্দু নিয়ে আমি বৃত্ত অঙ্কন করলাম, আর এই বৃত্তের এই সম্পূর্ণ এটা যেটা আছে এই দাগটা মানে বড় দাগটা হচ্ছে তোমার বৃত্তের জ্যা। এটাও যা তো সবথেকে বড় যা হচ্ছে এটা, আর এটাকে ব্যাসও বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর এগুলো হচ্ছে তোমার বৃত্তকলা। বোঝা গেল। আর পরিধি কোনটা? পরিধি ধরো এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত আবার যখন আসবে এটা হচ্ছে পরিধি। এবার দেখো আমি বোঝাচ্ছি। বলা হচ্ছে ও বিন্দু হলো বৃত্তের, দেখো ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু, তো এখানে লিখবো কেন্দ্র। বোঝা গেল। এবার দেখো ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, দেখো ও কিউ এখন বুঝলাম এটা ব্যাস, তো ব্যাসের অর্ধেক আছে, তো এটা কী হবে তোমার ব্যাসার্ধ হবে। ব্যাসের অর্ধেক ওই জন্য ব্যাসার্ধ, ও কিউটা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। এবার দেখো পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের। এবার দেখো পি কিউ সরলরেখাংশ এখনই বললাম এটা হচ্ছে ব্যাস, তো এখানে লিখে নেব ব্যাস। এবার দেখো ওপি সরলরেখাংশ হলো বৃত্তের ওপিটা আবার দেখো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক আছে, তো লিখে নেব ব্যাসার্ধ। এবার দেখো এম এন সরলরেখাংশ হলো বৃত্তের এম এন, দেখো এম এনটা দেখো এক্ষুনি বুঝলাম আমি, এগুলো হচ্ছে জ্যা, তো লিখে নেব এখানে জ্যা। এবার দেখো এম এন বিন্দু দুটি বৃত্তকে দেখো দুটি চাপে ভাগ করেছে, এখান থেকে একটা চাপ, হ্যাঁ, আর এখান থেকে একটা চাপ। বোঝা গেল, দুটি চাপে ভাগ করেছে, তো এখানে লিখব চাপে। এবার দেখো এস আর বৃত্তচাপ, দেখো এস আর এই এস আর বৃত্তচাপটা এসও আর আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো কি হবে কলা, বৃত্তকলা। এখানে লিখে নেব বৃত্তকলা। এবার দেখো পি কিউ ব্যাসের পি কিউ, দেখো এই পি কিউ একটা ব্যাস, তো এই ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে অর্ধবৃত্ত। দেখো পি কিউ দুটি বিন্দু আছে, সমান দুটি অংশে ভাগ করেছে, একটা অংশ আর এখান থেকে একটা অংশ, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। তো লিখে নেব এখানে অর্ধবৃত্ত। বোঝা গেল। এবার দেখো 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দিই। আবার তোমাদের আমি বৃত্তকে বুঝাবো, এগুলো সুন্দরভাবে বুঝো মন দিয়ে। আবার দেখো সুন্দরভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি, এবারে বুঝাবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখো এই নম্বরে বলা হয়েছে বৃত্তের সব ব্যাসই জ্যা। দেখো সব ব্যাসই জ্যা হবে কেন, দেখো এটা একটা ব্যাস, এটাও একটা ব্যাস, ঠিক আছে। তো দেখো সব ব্যাসই কিন্তু জ্যা হবে, তো এখানে লিখে নেব এটা ঠিক। বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, দেখো এটা কিন্তু একটা তোমার ব্যাস, এটা একটা ব্যাস, কিন্তু দেখো এটা একটা জ্যা, আর এটা কিন্তু আবার দেখো জ্যা হবে না, এটা কিন্তু আবার তোমার হয়ে যাবে ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। যেটা তোমার হয় মধ্যবিন্দু থেকে, মানে যেটা কেন্দ্রবিন্দু থেকে যেটা সৃষ্টি হচ্ছে বৃত্তটা, সেটা তোমার হচ্ছে ব্যাস। তো বৃত্তের সব জ্যা কিন্তু বৃত্তের ব্যাস নয়।
এটা হচ্ছে তোমার ভুল। এবার দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের এটা ব্যাসের দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। অবশ্যই এর দেখো এটা অর্ধেক, এটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আছে, এটা হবে তোমার ঠিক। এবার দেখো বৃত্তকলা এগুলো, তো বৃত্তকার ক্ষেত্রের অংশ। অবশ্যই দেখো বৃত্তেরই অংশ এটা, তো এটা হবে ঠিক তোমার। বৃত্তচাপ বৃত্তের অংশ। দেখো বৃত্তচাপ, দেখো এটা একটা বৃত্ত, তো বৃত্ত এটা হচ্ছে চাপ একটা, ঠিক আছে, এটা একটা চাপ। তো বৃত্তচাপ বা এখান থেকে দেখো এটা একটা চাপ আর এখান থেকে একটা চাপ। বৃত্তচাপটা কী হচ্ছে বৃত্তকার ক্ষেত্রে নির্দিষ্ট একটি বিন্দু, তো এটা তোমার ঠিকই হবে। হ্যাঁ, বৃত্তচাপ বৃত্তের অংশ, এটা ঠিকই হবে। এবার দেখো বৃত্তের কেন্দ্র, এই দেখো বৃত্তের একটা কেন্দ্র, তো বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, তো বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু এটা, তো এখানে ঠিক হবে এটা। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। তো দেখো একই বৃত্তের, দেখো চিত্র, যে কোনো দুটি বিন্দু, তো এটা একটা বিন্দু এম বিন্দু, এটা হচ্ছে এন বিন্দু, তো এই দুটি বিন্দু অবশ্যই দেখো পরস্পর ছেদি, পরস্পরকে ছেদ করেছে, তো এটা হবে ঠিক, আমি টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ঠিক আছে, মানে ব্যাসের অর্ধেক বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে, কিন্তু ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তো এটা শিখলে তোমরা অবশ্যই কিন্তু বৃত্ত সম্বন্ধে ধারণাটা ভালোভাবে বুঝতে পেরে যাবে। দেখো 3 সেমি ব্যাসার্ধের, তো আমি 3 সেমি একটি ব্যাসার্ধ নিলাম, আর এর মাপ নিয়ে আমি কি করব, যে বৃত্ত অঙ্কন করব। তো দেখো মাপটি নিচ্ছি, আমি মাপ নিলাম, এবার দেখো বৃত্ত আমি অঙ্কন করছি। বৃত্ত অঙ্কন করলাম, এবার কিন্তু আমি এর নামগুলো দিয়ে দেবো, যেটা প্রশ্ন বলেছে। কী বলেছে, প্রথমে বলেছে এই বৃত্তের কেন্দ্র কোনটা হবে, কেন্দ্র তোমার এটা হবে, তো এখানে লিখে নেবো এটা কেন্দ্র। তো কেন্দ্র, এখানে আমি চিহ্ন দিয়ে দিলাম, এমনি ও লিখছি না, পরে এখানে কিন্তু লিখে নেব, তোমাদের বুঝতে সুবিধা হবে, ও দিলাম, ঠিক আছে, কেন্দ্রে। তো লিখছি আর বোঝাচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে, তো লিখতে পারি কেন্দ্র সমান ও। এবার কি বলেছে, যে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ দেখো এখানে আমি ধরো এখানে করে নিচ্ছি এ, ঠিক আছে, এখানে এ করে দিলাম, তো ব্যাসার্ধ কী হবে এ ও, তো লিখতে পারি এখানে এ ও। তো ব্যাসার্ধ সমান ও এ বা এ ও লিখতে পারি। এবার দেখো কি বলেছে, যে ব্যাস বলেছে, তো ব্যাস কি হবে, দেখো ব্যাস তোমার হয় এটা পুরোটা, তো এটা আমি যোগ করে নেব। তো দেখো এটা যোগ করে নিচ্ছি, ধরো এখানে এ দিয়েছি, এখানে আমি বি দিয়ে দিতে পারি বি। তো এটা তোমার হলো এ বিটা তোমার হচ্ছে, বা বি এটা হচ্ছে তোমার ব্যাস, এ বি লিখে দিলাম। এরপরে বলেছে জ্যা, তো জ্যা লিখবো, দেখো জ্যা কোনটা হবে, জ্যা দেখো আমি একটি অঙ্কন করব, ধরো একটি অঙ্কন করছি জ্যা পি কিউ। তো নিচেও করতে পারো, তো পি কিউ একটি হচ্ছে জ্যা, তো লিখে নেব এখানে পি কিউ। এরপরে বলেছে বৃত্তচাপ, তো লিখব বৃত্তচাপ সমান, বৃত্তচাপ দেখো কোনটা হবে, বৃত্তচাপ হবে তোমার, ধরো এখানে আমি এম লিখে দিলাম, ঠিক আছে, তো এম পি কিউ এটা তোমার একটা হচ্ছে বৃত্তচাপ, তো এখানে লিখব এম পি কিউ,
এম পি কিউ। বুঝা গেল। এবার দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে, দেখো অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে মানে কম বৃত্তাংশে সবুজ রং দিতে বলেছে। তো আমি এটা এঁকে করে দেখাচ্ছি। দেখো, তো দেখো আমি বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। বৃত্ত অঙ্কন করে নিলাম, ভালো করে অঙ্কন করছি, বোঝা যাচ্ছে না, অঙ্কন করলাম। এবার দেখো এখানে একটি জ্যা অঙ্কন করব। জ্যা অঙ্কন করলাম, আর এটা হচ্ছে তোমার বিন্দু, এটা হচ্ছে এ, আর এখানে বি। বলেছে প্রশ্নে যে বৃত্তের অধিবৃত্তাংশে মানে যেটা বেশি আছে সেখানে তোমার কি বলেছে হলুদ রং করতে। এটা হলুদ রং হবে, তো এখানে লিখতে পারি হলুদ, এমনি হলুদ লিখে দিলাম, ঠিক আছে, হলুদ রং এটা। আর যেটা উপবৃত্তাংশ আছে যেটা কমটা সেটাতে সবুজ রং করতে বলেছে, এখানে লিখতে পারি সবুজ রং, সবুজ, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি, দুটি বৃত্ত কিন্তু, একটা হচ্ছে 2 সেমি ব্যাসার্ধযুক্ত, আর একটা হচ্ছে 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসেব করে লিখি। তো ব্যাসের দৈর্ঘ্যটা কী হবে সেটা বের করতে হবে, করে দেখাচ্ছি। দেখো ধরো ব্যাসার্ধ আছে 2 সেমি, তো লিখে নেব ব্যাসার্ধ সমান 2 সেমি। তো অতএব দেখো এর ব্যাস কত হবে, ব্যাসটা হবে এর দ্বিগুণ, মানে এর সাথে 2 গুণ সমান হবে 2 দুগুণে 4 সেমি, ঠিক আছে। ধরো আরেকটা আছে, আবার ধরো ব্যাসার্ধ কত আছে 4 সেমি সমান 4 সেমি। অতএব এর ব্যাস হবে ব্যাস সমান মানে এর দ্বিগুণ, ঠিক আছে। তো কত হবে 4 দুগুণে 8 সেমি, বোঝা গেল। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। বৃহত্তম মানে বুঝতে পারলে এটা হচ্ছে বৃহত্তম, এটাও জ্যা কিন্তু বৃহত্তম এটা যেটা ব্যাসটা সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু আবার ব্যাস হবে না, মনে রাখবে এটা হচ্ছে ব্যাসও আবার জ্যা এটা। তো কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কীভাবে হিসাব করি। অবশ্যই এটা অর্ধেক হবে, করে দেখাচ্ছি। দেখো লিখব বৃহত্তম জ্যা বা বৃত্তের জ্যা, তো লিখে নিচ্ছি বৃহত্তম জ্যা সমান কত হবে, বৃহত্তম জ্যা মানে হচ্ছে তোমার ব্যাস, আর ব্যাস সমান তোমার হচ্ছে কত 10 সেমি। এর ব্যাসার্ধ বের করতে হবে। অতএব ব্যাসার্ধটা কি করতে হবে, ব্যাসার্ধটা এর অর্ধেক করতে হবে। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10 সমান 5 সেমি। বোঝা গেল। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।